চলতি বছরের শেষে চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল। সচিবালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে একথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। চীনা রাষ্ট্রদূত জানান, কক্সবাজারকে পর্যটন বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বড় বিনিয়োগে আগ্রহী তার দেশ। ঢাকা গুয়াংজু রুটে 3টি নতুন ফ্লাইট চালু করা হবে বলেও জানান রাষ্ট্রদূত। নতুন সরকার গঠনের পর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আনাগোনা বেড়েছে সচিবালয়ে। বিশেষ করে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েনের তৎপরতা লক্ষণীয়। প্রায় প্রতিদিনই কোনো না কোনো মন্ত্রণালয়ে যাচ্ছেন তিনি। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এসে জানালেন, কক্সবাজারের পর্যটনে বড় অবদান রাখতে চায় চীন। এ বিষয়ে পরিকল্পনা তুলে ধরতে চায় বেইজিং। So we need to work on to have more Chinese tourism come over to Bangladesh. Especially you have the longest beach in the world in Cox's Bazar. So something we can do together to help so as attract the Chinese tourists to over to Bangladesh. চীনের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। জানিয়েছেন, পর্যালোচনা করে এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবে সরকার। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালুর বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। আগের যে কন্ট্রাক্ট ছিল জাইকার সঙ্গে, জাপানের সঙ্গে, তাদের রিভিউ করার চেষ্টা করতেছি। যদি এটা ওদের সঙ্গে হয়ে যায় তাহলে আমরা করব, আর না হলে আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে ওএনএমটা করব। এই জন্য it will take 6 to 9 months at least. বিনিয়োগে আগ্রহী সব দেশের সঙ্গেই কথা বলছে সরকার। নিজ দেশের স্বার্থ ঠিক রেখে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যেতে চায় বলেও জানান প্রতিমন্ত্রী। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।